ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 1 মার্কের প্রশ্ন ও তাদের উত্তরগুলি। এই প্রশ্নগুলি তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি তোমাদের একটি দ্বিতীয় বড় অধ্যায় বলতে পারো। তোমাদের প্রথম বড় অধ্যায়টি হচ্ছে শেষ অধ্যায়, সেখান থেকে আছে তোমাদের 24 নম্বর। আর তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায় থেকে আছে 19 নম্বর। এই 19 নম্বরের মধ্যে 8 নম্বর থাকবে 1 মার্কের প্রশ্ন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কোন অংশে স্কিপ করে গেলে সম্পূর্ণ প্রশ্ন তার উত্তরগুলি তোমরা দেখতে পাবে না। তাহলে এখন শুরু করছি জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়ের প্রথম এমসিকিউ দিয়ে। এই অধ্যায়ের প্রথম এমসিকিউটি আছে তোমাদের, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে অক্ষম? একজন ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যে হরমোনটি ক্ষরণ করতে অক্ষম সেটি হলো ইনসুলিন। দ্বিতীয় এমসিকিউ রয়েছে, মানবদেহে করোটিড স্নায়ুর সংখ্যা কত? মানবদেহে করোটিড স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া, আর সুষুম্নীয় স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। তৃতীয় এমসিকিউ রয়েছে, 4টি বাক্য দেওয়া আছে, কোন বাক্যটি সঠিক? এখানে সঠিক বাক্যটি হচ্ছে সুষুম্না শীর্ষক, তার কাজটি কি? হৃদস্পন্দন ও খাদ্য গলদীকরণ। গ অপশনটি সঠিক। 4 নম্বর এমসিকিউ রয়েছে, কোন উদ্ভিদে গমন দেখা যায়? গমন করতে পারে এমন উদ্ভিদ হলো ক্ল্যামাইডোমোনাস, অর্থাৎ অপশন ঘ। 5 নম্বর এমসিকিউটি রয়েছে, ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত কোন উদ্ভিদটি? ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত উদ্ভিদ হলো বঞ্চারাল। 6 নম্বর এমসিকিউ রয়েছে, লবণাম্য উদ্ভিদের শ্বাসমূলে কোন প্রকার চলন দেখা যায়? লবণাম্য উদ্ভিদের শ্বাসমূলে দেখা যায় নেগেটিভ জিওট্রপিক। কেননা মূল কি করে? মূল অভিকর্ষের দিকে যায়, অর্থাৎ সেটি হচ্ছে পজিটিভ জিওট্রপিক। আর লবণাম্য উদ্ভিদের শ্বাসমূল কী করে? অভিকর্ষের বিরুদ্ধে, অর্থাৎ মাটির উপর দিকে উঠে আসে। তাই লবণাম্য উদ্ভিদের শ্বাসমূলে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। সঠিক উত্তরটি হলো খ। 7 নম্বর এমসিকিউ আছে, নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোন। নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনটি হলো জিব্বেরেলিন, অপশন ঘ। 8 নম্বর এমসিকিউটি হলো, নারকেলের তরল শস্যে অর্থাৎ ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? ডাবের জলে যে হরমোনটি পাওয়া যায় সেটি হলো সাইটোকাইনিন। 9 নম্বর এমসিকিউ হলো, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? বীজহীন ফল উৎপাদন করে যে হরমোন সেটি হলো IAA, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটি একটি অক্সিন গ্রুপভুক্ত হরমোন। 10 নম্বর এমসিকিউটি আছে, অণুবিস্তারে সাহায্যকারী হরমোন। অণুবিস্তারে 10 নম্বর এমসিকিউটি আছে, অণুবিস্তারে সাহায্যকারী হরমোন। অণুবিস্তারে সাহায্যকারী হরমোনটি হলো অক্সিন ও জি, অর্থাৎ জিব্বেরেলিক অ্যাসিড উভয়ই। সঠিক উত্তর হবে ঘ। 11 নম্বর এমসিকিউয়ে 4টি জোড় দেওয়া আছে, কোন জোড়টি সঠিক হবে? সঠিক জোড়টি হবে লেন্স আলোর প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে। 12 নম্বর এমসিকিউটি আছে, একটি বল ও সকেট সন্ধির উদাহরণ। একটি বল ও সকেট সন্ধির উদাহরণ হলো স্ক্যাপুলার সঙ্গে হিউমারাসের সংযোগ। তাছাড়াও আমাদের শরীরে কাঁধের জয়েন্টে বল ও সকেট সন্ধি দেখা যায়। 13 নম্বর এমসিকিউ হলো, মস্তিষ্কের রিলে সেন্টার কাকে বলা হয়? মস্তিষ্কের রিলে সেন্টার হলো থ্যালামাস, অর্থাৎ অপশন খ।
14 নম্বর এমসিকিউটি রয়েছে, ফল পাকাতে কোন উদ্ভিদ হরমোন ব্যবহার করা হয়? ফল পাকাতে ব্যবহার করা হয় ইথিলিন, এটি একটি গ্যাসীয় হরমোন। 15 নম্বর এমসিকিউ রয়েছে, যে হরমোনটি পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তরটি হবে এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাছাড়া পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত হয় এসিটিএইচ অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। শেষ এমসিকিউ রয়েছে, অশ্রুতে অর্থাৎ চোখের জলে উপস্থিত উৎসেচক। চোখের জলে যে উৎসেচক থাকে সেটি হলো লাইসোজোম অর্থাৎ অপশন ক। এরপরে আসছি শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণের প্রথমে রয়েছে, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে ড্যাশ। প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সুষুম্নাকাণ্ড। 2 নম্বর শূন্যস্থানে রয়েছে, ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। শূন্যস্থানে বসবে জিব্বেরেলিন। জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পাওয়া যায়। 3 নম্বর শূন্যস্থানে রয়েছে, একটি অ্যান্টিকিটোজেনিক হরমোন। একটি অ্যান্টিকিটোজেনিক হরমোন হলো ইনসুলিন। 4 নম্বর শূন্যস্থানে রয়েছে, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। শূন্যস্থানে বসবে তোমাদের অ্যাড্রিনাল হরমোন। এটিকে বলা হয় আপৎকালীন হরমোন, জরুরিকালীন হরমোন, সংকটকালীন হরমোন ইত্যাদি নামেও এডিএইচকে বলা হয়ে থাকে। 5 নম্বর শূন্যস্থানে রয়েছে, ড্যাশ হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। 6 নম্বর শূন্যস্থানে রয়েছে, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে। মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন অর্থাৎ বৃদ্ধি করানো, হ্রাস করানো, এই পদ্ধতি বলা হয় উপযোজন। শূন্যস্থানে বসবে উপযোজন। 7 নম্বরে রয়েছে, ড্যাশ একটি প্রকল্পিত হরমোন। একটি প্রকল্পিত হরমোন হলো ফ্লোরিজেন। 8 নম্বরে রয়েছে, বিএমআর এর পুরো নাম। বিএমআর এর পুরো নাম হলো বেসাল মেটাবলিক রেট। 9 নম্বর শূন্যস্থানে রয়েছে, প্রভুগ্রন্থির প্রভু বলা হয় ড্যাশকে। তোমরা সকলে জানো প্রভুগ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে, কিন্তু প্রভুগ্রন্থির প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে। তাই শূন্যস্থানে বসবে হাইপোথ্যালামাস। 10 নম্বর শূন্যস্থানে রয়েছে, ড্যাশ একটি মিশ্রগ্রন্থি। শূন্যস্থানে তোমরা অগ্নাশয়, ডিম্বাশয় অথবা শুক্রাশয় যে কোনো একটি বসাতে পারো। 3টি হলো এক একটি করে মিশ্রগ্রন্থি। এরপরে আসছি আমরা সত্য মিথ্যা নিরূপণ। নিচে যে বাক্যগুলো দেওয়া আছে কোন বাক্যটি সত্য এবং কোন বাক্যটি মিথ্যা। প্রথমে দেওয়া আছে, ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি। ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি। ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি। এই বাক্যটি মিথ্যা। 2 নম্বর রয়েছে, জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সক্ষম। এই বক্তব্যটি সত্য। 3 নম্বর রয়েছে, হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থি বলে। এটি মিথ্যা। প্রভুগ্রন্থি হলো পিটুইটারি। 4 নম্বর রয়েছে, মানুষের চোখের লেন্স দ্বিউত্তল। হ্যাঁ, মানুষের চোখের লেন্স দ্বিউত্তল। বাক্যটি সত্য। 5 নম্বর রয়েছে, অষ্টম করোটিড স্নায়ুটি হলো ভ্যাগাস স্নায়ু। বাক্যটি মিথ্যা, কারণ অষ্টম করোটিড স্নায়ুটি ভ্যাগাস স্নায়ু নয়। 10ম করোটিড স্নায়ুটি হলো ভ্যাগাস স্নায়ু। পরের প্রশ্ন রয়েছে, দেহের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক। বাক্যটি সত্য। 7 নম্বর রয়েছে, মায়োটম পেশি মাছের গমনে সাহায্য করে। বাক্যটি সত্যি। ভি আকৃতির মায়োটম পেশিটি মাছের গমনে সাহায্য করে।
8 নম্বর রয়েছে অ্যামিবার গমনাঙ্গ হলো সিলিয়া, বাক্যটি মিথ্যা। অ্যামিবার গমনাঙ্গ হবে ক্ষণপদ। 9 নম্বর রয়েছে হাঁটু সন্ধি কবচা সন্ধির উদাহরণ। হ্যাঁ, বাক্যটি সত্য। তাছাড়াও কোনোই আমাদের কবচা সন্ধি দেখা যায়। 10 নম্বর রয়েছে পায়রার দ্বিশ্বসন দেখা যায়, বাক্যটি সত্য। পায়রার দ্বিশ্বসন দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আর আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।